আচ্ছা, আমরা রিঅ্যাকটেন্স সাসেপ্টেন্স কার্ভটা আঁকা শেখার চেষ্টা করব। তো প্রথমে এই কার্ভটা আসলে কি? তো আমরা জানি যে এসি সার্কিটের ফ্রিকোয়েন্সিটা কিন্তু ফিক্সড না, চেঞ্জ হয়। তো আমরা এটা দেখব যে ফ্রিকোয়েন্সির সাথে সাথে আমাদের রিঅ্যাকটেন্স সাসেপ্টেন্সের কেমন চেঞ্জ হচ্ছে। তো সেই কার্ভটা আঁকবো। তো এর আগে আমরা দেখি যে আসলে এই কার্ভটা এঁকে আমাদের আহ, লাভটা কি, অর্থাৎ এটা আমাদের কোথায় কাজে লাগবে। তো আসলে এই যে যে কার্ভটা আমরা আঁকা শিখবো, সেটা হচ্ছে আমাদের সার্কিটের বিহেভিয়ার জানতে আমাদের লাগবে। অর্থাৎ কোন ফ্রিকোয়েন্সিতে সার্কিটটা কেমন আচরণ করতেছে সেটা জানতে আমাদের কাজে লাগবে। এছাড়া রেজোন্যান্সটা বের করতে কাজে লাগবে। যেমন সিরিজ এলসির রেজোন্যান্স হলে রেজোন্যান্স ইম্পিডেন্স 0 হয়ে যায়, একেবারে প্যারালাল এলসি রেজোন্যান্সের ইম্পিডেন্সটা ইনফিনিটি হয়ে যায়। তো আমরা এইসব বিহেভিয়ার কিন্তু আমরা এই কার্ভ থেকে জানতে পারবো। এছাড়া আমাদের ফিল্টার ডিজাইন করতে এই কার্ভটা দারুণ ভূমিকা রাখে। তো এগুলো আমরা আস্তে আস্তে পরবর্তীতে জানতে পারবো। এছাড়া আমরা পোলস, জিরোস এগুলো সব কার্ভ থেকে বের করতে পারবো, যেগুলো আমাদের কমপ্লেক্স সার্কিট ডিজাইন করতেও কাজে দিবে। তো তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ফ্রিকোয়েন্সি নিব, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমরা রিঅ্যাকট্যান্স অথবা সাসেপ্টেন্স, সেটা নিয়ে আমরা সেটা কার্ভ আঁকার চেষ্টা করব। তো এই কার্ভগুলো আঁকার আগে আমরা কিছু বেসিক কার্ভগুলো আগে দেখি। যেমন পিওর ইন্ডাক্টর যদি থাকে তাহলে তার কার্ভটা কেমন হবে। তো আমরা জানি এক্সেল সমান হচ্ছে ওমেগা এল। তাহলে এর যে রিঅ্যাকট্যান্স কার্ভটা খুব সহজ, একটা স্ট্রেট লাইন হবে। একইভাবে যদি আমরা এর সাসেপ্টেন্স কার্ভটা আঁকার চেষ্টা করি তাহলে কি, যে -1/ওমেগা এল, তাহলে এর কার্ভটা হবে হচ্ছে এরকম। তো একইভাবে ক্যাপাসিটর, তো আমরা জানি যে ক্যাপাসিটর রিঅ্যাকট্যান্স সমান কি -1/ওমেগা সি, তাহলে এর কার্ভটা হবে হচ্ছে এরকম। তো একইভাবে এর হচ্ছে সাসেপ্টেন্সটা কি হবে, তো কি হবে ওমেগা সি। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক কার্ভ, যেগুলো মনে রাখতে হবে আমাদের পরবর্তীতে আরো কমপ্লেক্স সার্কিট সলভ করার জন্য কাজে দিবে। সো এখন যেটা আমরা আসবো সেটা হচ্ছে সিরিজ এলসি সার্কিট আর প্যারালাল এলসি সার্কিট। এটার যে আমাদের রিঅ্যাকট্যান্স এবং সাসেপ্টেন্স কার্ভটা কেমন হবে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো সিরিজ এলসি সার্কিটের ক্ষেত্রে যে রিঅ্যাকট্যান্সটা কি হবে, টোটাল রিঅ্যাকট্যান্সটা কি হবে, যে আমাদের এক্সএল প্লাস এক্সসি, অর্থাৎ সিম্পল ভাবে যদি আমরা চেষ্টা করি, এক্সএল সমান কি লেখা যায়, এক্সএল সমান হচ্ছে ওমেগা এল, আর এক্সসি সমান কি লেখা যায়, -1/ওমেগা সি। তাহলে আমাদের কি করতে হবে, এই দুইটা কার্ভটা আগে আঁকতে হবে, অর্থাৎ ওমেগা এল মানে এক্সএল এর কার্ভটা, আর হচ্ছে কি এক্সসি মানে হচ্ছে ওমেগা ইন্টু সি, মানে -1/ওমেগা ইন্টু সি। এই কার্ভটাকে আমরা জাস্ট কি করে দেব, যোগ করে দেব, দুইটাকে যোগ করে যে আমাদের রেজাল্টেন্ট যে কার্ভটা পাবো সেটা হচ্ছে এর রিঅ্যাকট্যান্স কার্ভ। তো দেখো, আমরা তো আগে জেনেছি যে যে এক্সেল এর কার্ভটা কেমন, এটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে কি আমাদের মূল বিন্দুতে যাচ্ছে। তো এক্সেল দেখো, এদিক দিয়ে আমাদের আছে একটা স্ট্রেট লাইন দাঁড়াচ্ছে, আর এক্সির গ্রাফটা কেমন হবে, এরকম। তো এখন কি করবো, আমাদের রেজাল্টের কার্ভ এই দুটো আমরা অ্যাড করে দেবো। এখন অ্যাডটা কেমন করবো দেখো, এই পাশে যখন ইনফিনিটি, দেখো এদিকে মাইনাস ইনফিনিটি দিয়ে যাচ্ছে, খেয়াল করো। তো মাইনাস ইনফিনিটি দিকে যাচ্ছে তাহলে, আর এইদিকে হচ্ছে জিরো, তাহলে 0 × -ইনফিনিটি, তাহলে কি এটা ইনফিনিটি দিয়ে থাকবে, তাহলে এদিকে হচ্ছে ইনফিনিটি। তাহলে আস্তে আস্তে যখন দেখো এই কার্ভটা হচ্ছে যখন কমতে আসতেছে, এখানে জিরো দিকে চলে যাচ্ছে, তো এটা হচ্ছে এদিকে আসতেছে। এখন খেয়াল করো, এখন যদি এটা পয়েন্ট, এই পয়েন্টে কি হচ্ছে, এই পয়েন্টে হচ্ছে এক্সেল আর হচ্ছে এক্সসি সমান হয়ে যাচ্ছে। তো যার কারণে যে আমাদের রেজাল্টের যে কার্ভটা সেটা এখানে হচ্ছে কি একদম, এখানে আমাদের জিরো হয়ে যাচ্ছে। তো একইভাবে দেখো, এই কার্ভটা এখন কি হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্সসি কার্ভটা জিরো দিকে চলে যাচ্ছে, কিন্তু এক্সেল এর কার্ভটা কি দেখো ইনফিনিটি দিকে যেতে যাচ্ছে। তার মানে কি, এই কার্ভটা তখন কি করতে যাবে, এটা হচ্ছে আমাদেরকে এক্সেল এর দিকে যেতে থাকবে, ইনফিনিটির দিকে যেতে থাকবে এক্সেলটা। তাহলে এটাই হচ্ছে আমাদের এলসি সার্কিটের রেজাল্টেন্ট যে রিঅ্যাকট্যান্সের কার্ভ সেটা পেয়ে গেলাম। তো এখন এটা তো রিঅ্যাকট্যান্স কার্ভটা চলে গেল।
মানে হচ্ছে কি আমরা এই বরাবর হচ্ছে কি নিয়েছিলাম, রিঅ্যাকট্যান্স নিয়েছিলাম, এখন আমরা এই বরাবর নিব হচ্ছে সাসেপ্টেন্স কার্ভ। তো এখানে একটা খেয়াল আমরা একটা দেখে রাখি যে এই যে পয়েন্টটা, অর্থাৎ যে পয়েন্টে এটা হচ্ছে আমাদের আহ, যে কার্ভটা হচ্ছে এক্স অক্ষকে ছেদ করেছে, এই পয়েন্টে যে ফ্রিকোয়েন্সিটা, মানে কি আহ, এখানে কি এক্স এল এবং এক্স সিটা হচ্ছে সমান হয়ে গিয়েছে, সমান হওয়ার কারণে তো এটা হচ্ছে আমাদের জিরো হয়ে গেছে, অ্যাডটা অ্যাড করার পর এটা জিরো হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে আমাদের কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তো একইভাবে আমরা হচ্ছে সাসেপ্টেন্স কার্ভটা কি আঁকবো, তো সাসেপ্টেন্স কার্ভটা খুবই সহজ, আমরা হচ্ছে কি রিঅ্যাকট্যান্স কার্ভ যেটা এঁকেছি, অর্থাৎ রেজাল্টেন্স যে কার্ভটা হয়েছে এটা, তো সেটা আমরা কি করব, জাস্ট উল্টে উল্টে আমরা সাসেপ্টেন্স কার্ভটা আঁকার চেষ্টা করব। তো খেয়াল করো, দেখো এখানে কি ইনফিনিটি, ইনফিনিটি থেকে কি হচ্ছে জিরোর দিকে, জিরোতে যাচ্ছে, তাহলে রিঅ্যাকট্যান্স কার্ভে যদি ইনফিনিটি থেকে জিরো দিকে যায়, তাহলে সাসেপ্টেন্স কার্ভে কি হবে, উল্টো হবে, অর্থাৎ জিরো থেকে ইনফিনিটি, তার মানে দেখো জিরো থেকে ইনফিনিটি দিকে চলে যাচ্ছে। এখানে আমাদের আমরা এটা, এটা হচ্ছে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তারপরে হচ্ছে আমাদের এইটুক গেল, এখন হচ্ছে আমরা এইটুক চেষ্টা করবো, দেখো এখানে কি জিরো থেকে ইনফিনিটি, তার মানে কি সাসেপ্টেন্স কার্ভে কি হবে, ইনফিনিটি থেকে জিরো, তাহলে দেখো এখানে ইনফিনিটি ছিল, ইনফিনিটি থেকে জিরো, তাহলে এটাই হচ্ছে আমাদের সাসেপ্টেন্সের কার্ভ গেল। এলসি, তাহলে এলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা রিঅ্যাকট্যান্স এবং সাসেপ্টেন্স কার্ভ দুইটা আঁকা শিখলাম। তো এখন প্যারালাল এলসি সার্কিটের ক্ষেত্রে কি হবে সেটা আমরা এখন দেখবো। তো তার আগে আমরা দেখবো যে আমরা কি করব। এখানে তো আমরা খুব সহজেই বুঝতে পেরেছি যে আমরা যে টোটাল রিঅ্যাকট্যান্স বের করতে হলে কি করতে হবে, আমাদের টোটাল যে রিঅ্যাকট্যান্সটা যোগ করতে হবে, অর্থাৎ আমাদের যে ইন্ডাক্টর, ইন্ডাকটেন্সের ছিল আর হচ্ছে যে ক্যাপাসিট্যান্স, সেটার হচ্ছে যে রিঅ্যাকট্যান্স, সেটা আমরা যোগ করে দিয়েছি। তো এখন আমরা দেখবো যে প্যারালাল ক্ষেত্রে কি হয়। তো প্যারালাল ক্ষেত্রে দেখো, প্যারালাল ক্ষেত্রে আমরা জানি y সমান কি লেখা যায়, y মানে কি, y মানে হচ্ছে অ্যাডমিটেন্স, তাহলে y সমান আমরা কি লিখতে পারি, 1/z1, মানে যতগুলো জেড থাকবে। তো এখানে দেখো কি কি ছিল, এখানে হচ্ছে একটা কি এল আছে আর একটা সি আছে, তার মানে 1/z1 এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কি তাহলে আমরা কি করতে পারি, জে ইন্টু ওমেগা এল প্লাস হচ্ছে 1/z2, মানে এখানে ক্যাপাসিটর ছিল, তাহলে কি এখানে কি হবে 1/জি ওমেগা ইন্টু সি। আমরা এটা কেন করতেছি এটা আমরা দেখবো যে আসলে আমরা কার্ভটা কিভাবে আঁকতে পারবো, সেটা একটা ইকুয়েশন আমরা আনার চেষ্টা করতেছি, দেখে এখান থেকে আমরা দেখে বুঝতে পারবো যে আমাদের কার্ভটা আঁকার জন্য কি করতে হবে। তাহলে এখন যেটা হচ্ছে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখো, মাইনাস জে ইন্টু ওমেগা এল প্লাস হচ্ছে জে ইন্টু ওমেগা সি। তা আমরা যদি যেটা কমন নেওয়ার চেষ্টা করি, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওমেগা সি মাইনাস হচ্ছে 1/ওমেগা এল। তাহলে আমরা জাস্ট হচ্ছে মান নিব, তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি যে কার্ভ টাকার জন্য আমাদের কি করতে হবে, যে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে কি ওমেগা সি, ওমেগা ইন্টু সি মানে হচ্ছে এক্স সি, তো এক্স সি, এক্স সি কার্ভটা আঁকবো, ওমেগা ইন্টু সি এর যে কার্ভটা সেটা আঁকবো, তার সাথে কি করব 1/ওমেগা এল, এই কার্ভটাকে আমরা কি করে জাস্ট অ্যাড করে দিব, তাহলে কিন্তু আমাদের যে টোটাল যে কার্ভটা সেটা আমরা পেয়ে যাব। তা দেখো এখন আমরা সাসেপ্টেন্স ভার্সেস হচ্ছে সাসেপ্টেন্সের কার্ভটা আঁকবো। তো আমরা কেন এখন সাসেপ্টেন্সটা আগে আঁকতেছি, কারণ কি, কারণ এটা ক্ষেত্রে সাসেপ্টেন্স কার্ভটা ইজিয়ার, কারণ কি জাস্ট হচ্ছে আমরা দুইটা অ্যাড করে দিব, তাহলে আমাদের ওমেগা সির কার্ভটা কেমন হবে, খেয়াল করে দেখো ওমেগা সির কার্ভটা কেমন হবে, এটা স্ট্রেট লাইন বোঝা যাচ্ছে, এটা স্ট্রেট লাইন হচ্ছে, এদিকে একটা স্ট্রেট লাইন, আর -1/ওমেগা এল দেখো, তাহলে কি এটা হচ্ছে আমাদের এই কার্ভটা হবে কিরকম, এর কার্ভটা হচ্ছে এরকম হবে। দেখো এটা কিন্তু প্যারালালের ক্ষেত্রে হচ্ছে। তো এখন আমরা কি করবো, জাস্ট আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের অ্যাড করে দিতে হবে, তাহলে এই কার্ভ আর হচ্ছে এই কার্ভ আমরা অ্যাড করে দিব। তো এটা কি হবে দেখো, এদিকে হচ্ছে ইনফিনিটি আছে, এদিকে আছে জিরো, তাহলে এটা ইনফিনিটি দিকে থাকবে, তাহলে ইনফিনিটি দিকে থাকবে, এবং আস্তে আস্তে দেখুন এটা হচ্ছে কি দেখো কমতেছে, মানে জিরো দিকে চলে যাচ্ছে এবং এটা আস্তে আস্তে বাড়তেছে, তার মানে এটা কি, এটা আস্তে আস্তে কি হচ্ছে এর থেকে দূরে সরে যাবে, এর থেকে কাছে কাছে আসবে, এটাই তো। তো দেখো আস্তে আস্তে কাছে আসছে, এবং দেখো এটা হচ্ছে জিরোর দিকে একদম চলে গিয়েছে, আর এটা একদম কি ইনফিনিটি দিকে চলে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে কি ইনফিনিটি দিকে চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের প্যারালালের ক্ষেত্রে আমাদের যে
সাসেপ্টেন্স কার্ভটা সেটা হয়ে যাচ্ছে। তো এখন এটা দেখে দেখে আমরা হচ্ছে কি করব, রিঅ্যাক্টেন্স কার্ভ আঁকবো, মানে ঠিক হচ্ছে উল্টো। অর্থাৎ যে আমরা সিএস এলসি ক্ষেত্রে, এলসি সার্কিটের ক্ষেত্রে কি করেছিলাম, রিঅ্যাক্টেন্স থেকে সাসেপ্টেন্স কার্ভটা আঁকার চেষ্টা করেছিলাম, আর এখানে কি, এখানে হচ্ছে উল্টো, এখানে আমরা কি সাসেপ্টেন্স থেকে রিঅ্যাক্টেন্স আঁকবো। তো আঁকি এখন আমরা, দেখো। তো এখানে প্রথমে ক্ষেত্রে কি হয়েছে দেখো, প্রথমে এখানে কি আমাদের যে রেজাল্টেন্ট কার্ভটা ছিল, এই রেজাল্টেন্স কার্ভটা এটা ইনফিনিটি থেকে জিরো, মাইনাস ইনফিনিটি থেকে জিরো। তাহলে ইনফিনিটি থেকে জিরো, তাহলে যদি আমরা রিঅ্যাক্টেন্স কার্ভ একটা উল্টো, তাহলে জিরো থেকে ইনফিনিটি, তাহলে আমাদের কি দেখো জিরো থেকে ইনফিনিটি দিকে যেতে হবে। এরপর যখন আমাদের এখানে আসবে, এখানে কিন্তু এটা এসে পড়েছে। এরপর কি হবে, এরপর হচ্ছে দেখো জিরো থেকে ইনফিনিটির দিকে, তার মানে কি হবে, রিঅ্যাক্টেন্স কার্ভে হবে কি ইনফিনিটি থেকে জিরো। তাহলে দেখো ইনফিনিটি থেকে জিরো, এই, তাহলে এটা হচ্ছে আমাদের সিরিজ এলসি সার্কিট এবং হচ্ছে কি প্যারালাল এলসি সার্কিটের ক্ষেত্রে রিঅ্যাক্টেন্স এবং সাসেপ্টেন্স কার্ভটা আমরা আঁকা শিখলাম। তো এখন এই বেসিক গুলো দিয়েই আমরা হচ্ছে আস্তে আস্তে কমপ্লেক্সের দিকে যাব, বিভিন্ন সিরিজ প্যারালাল কম্বিনেশন সার্কিট আমরা করতে পারি। তো